মেশিনপত্র রাখা আছে, এগুলো দিয়েই ব্রিজটাকে লিফটিং করা হয়েছে। তো এখানে এখন প্লাস্টারের কাজ চলছে। তো সেই গাড়ি থেকে আনলোডিং করা পাথরগুলোকে সঠিক জায়গায় সরিয়ে দেওয়া হচ্ছে, যে জংগুলো আছে সেগুলোকে পরিষ্কার করে নিয়ে তারপরে রং শুরু হবে। ফ্লোরের যে টাইলসগুলো সেগুলো তুলে সেই জায়গাগুলো পরিষ্কার করে নতুনভাবে আবার ঢালাই করে এই ফ্লোরের টাইলসগুলো এখানে বসানো হবে। এই ওয়াটার যে পাইপলাইন সেটা কিন্তু ফিটিংস করার কাজ চলছে। দেবীয় সেজানো এখানটা দিয়ে প্রচুর কেবিল লাইন যাওয়ার জন্য গর্ত খোঁড়া হচ্ছে, আর লোকেশন বক্সটা এখানে অলরেডি এখানে রাখা হয়েছে। তো এটা এখানে সেট করা হবে পরবর্তীতে। এই ব্রিজের সামনে যাওয়ার জন্য একটা সিঁড়ি তৈরি হচ্ছে, তার সেই আন্ডারপাসের রং করার কাজ চলছে। হাই হ্যালো ফ্রেন্ডস, তো আজকে চলে এসেছি নসিপুর আজিমগঞ্জ যে রেল প্রজেক্ট, সেইটারই বর্তমান কি কাজের আপডেট, কোথায় কি কাজ হচ্ছে এবং কত দূর কি কাজ এগালো আর কি কাজই বা বাকি আছে সেটাই তোমাদের সামনে তুলে ধরার জন্য আসা। তো আমি এখন আছি নসিপুর রেল ব্রিজের একদম ওপরেই। তো এখানে কিছু কাজ হচ্ছে এবং আজিমগঞ্জের সাইডে এবং মুর্শিদাবাদ সাইডেও কিছু কাজ হচ্ছে, তো সেটাই তুলে ধরবো। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, আমি এখন আছি নসিপুর রেল ব্রিজের একদম ব্রিজের নিচেই, যেখানে বিয়ারিংয়ের কাজ কিছুদিন আগে হয়েছে এবং সেগুলোর গেজিং বা রঙের কাজও হচ্ছে এখন। দেখতেই পাচ্ছ এখানে প্রচুর পরিমাণে মেশিনপত্র রাখা আছে, এগুলো দিয়েই ব্রিজটাকে লিফটিং করা হয়েছে। বিয়ারিংগুলোকে সঠিক স্থানে ঠিক মতো করে এখানে সেট করা হয়েছে এবং তারপর গেজিং এবং রং করা সেগুলো কাজ চলছে। এখন প্লাস্টারের কাজ চলছে, এই জায়গাগুলো নতুন করে প্লাস্টার হয়েছে, এদিকেও প্লাস্টারের কাজ চলছে। তো নসিপুর রেল ব্রিজের যে বিয়ারিংয়ের কাজ সেটা অলরেডি শেষের পথে, আর হয়তো 1-2 দিন কাজ হবে, তাহলে এই বিয়ারিংয়ের যে কাজ ছিল, বিয়ারিং সংক্রান্ত আর যা কাজ সেগুলো সমস্তই কিন্তু নসিপুর রেল ব্রিজে কমপ্লিট হয়ে যাচ্ছে। একটা বড় কাজ নসিপুর রেল ব্রিজ সংক্রান্ত সেটা কমপ্লিট হয়ে যাচ্ছে, তো পরবর্তী কাজও হতে থাকবে। তো আমি প্রত্যেকটা কাজের আপডেটই তোমাদের এই ভিডিওতে তুলে ধরবো। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এখানে এখন প্লাস্টারের কাজ চলছে, এই যে বিয়ারিংগুলো, এগুলোর যে লিফটিং, সেই লিফটিংয়ের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে প্রত্যেকটা জায়গাতেই। এখন রঙের কাজ, প্লাস্টারের কাজ, গেজিংয়ের কাজ এগুলো অলরেডি হচ্ছে এবং সেটাও আর 1-2 দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। এই জায়গাটা নসিপুর রেল ব্রিজের একদম আজিমগঞ্জ সাইডের একদম শেষেই, এখানে কিন্তু যে বিয়ারিংয়ের কাজ, লিফটিংয়ের কাজ এবং গেজিংয়ের কাজ সেগুলো সমস্ত কিছুই প্রায় শেষের পথে, কমপ্লিটের পথে, এবং কিছুটা এখানে কিন্তু ঢালাই বা প্লাস্টারও করা হয়ে গেছে, রং করাও হয়ে গেছে নতুনভাবে, দেখতেই পাচ্ছ পুরোটা। সামনের দিকেও একটা আছে। তো এটা হচ্ছে আজিমগঞ্জ সাইডে নসিপুর রেল ব্রিজের একদম শুরুতেই এই রঙের কাজ এখন চলছে। যে বিয়ারিংগুলোকে লিফটিং করা হয়েছে এবং গেজিং করা হয়েছে সেগুলোর রঙের কাজ চলছে। প্রত্যেকটা পিলারেই কিন্তু এরকম বিয়ারিং যেগুলো আছে সেগুলোকে লিফটিং করা হয়েছে, লিফটিং মেশিনের দ্বারা সঠিকভাবে সেগুলোকে প্রতিস্থাপন করা হয়েছে এবং সেগুলোকে রং করে গেজিং করে পুরো কমপ্লিট করে দেওয়া হয়েছে। এখন প্লাস্টারেরও কাজ হচ্ছে, সেগুলো প্রায় শেষের পথে, আর 1-2 দিনের মধ্যে এই কাজ কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা, নসিপুর রেল ব্রিজের যে গার্ড রেল প্যানেলের যে কাজ, মেন যে রেল প্যানেল, সেই রেল প্যানেলের পাশাপাশি যে গার্ড রেল প্যানেল, সেই গার্ড রেল প্যানেলগুলো কিন্তু আগেই ফেলে রাখা হয়েছিল, কিন্তু নতুনভাবে সেট করা হয়নি। তো সেটার কারণ হচ্ছে এই যে নসিপুর রেল ব্রিজে যে বিয়ারিংয়ের কাজ চলছিল, নসিপুর রেল ব্রিজের ওপর যে বিয়ারিংগুলো লিফটিং করার কাজ চলছিল, সেগুলোকে সঠিক জায়গায় প্রতিস্থাপন করার কাজ চলছিল এবং সেগুলোর রং, গেজিং সমস্ত কিছু কাজ চলছিল। সেই কারণেই কিন্তু এই যে নতুন যে গার্ড রেল প্যানেল, সেই গার্ড রেল প্যানেল কিন্তু সঠিক জায়গায় সেট করা হয়েছিল না। এরপরেই কিন্তু এই কাজটা শেষ হয়ে গেলে, অর্থাৎ বিয়ারিংয়ের কাজ কমপ্লিট হতে আর 1-2 দিন লাগবে। তো এটা হয়ে গেলেই কিন্তু এই গার্ড রেল প্যানেলের কাজ, গার্ড রেল প্যানেলকে সঠিক জায়গায় প্রতিস্থাপন করার কাজ কিন্তু শুরু হয়ে যাবে নসিপুর রেল ব্রিজের একদম শুরু থেকে শেষ অবধি। তো এইভাবেই কাজ আস্তে আস্তে এগাতে থাকবে। তো বন্ধুরা, এবার সামনের দিকে আমি এগিয়ে গিয়ে আর কি কাজ হচ্ছে সেটা তোমাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। রেল ব্রিজে যে পাওয়ারের কেবিল বা অপটিক্যাল ফাইবারের কেবিল, যেটা নসিপুর রেল ব্রিজের ওপর দিয়ে এই পাইপলাইনের মধ্যে দিয়ে, এই দুটো পাইপলাইনের মধ্যে দিয়ে আসছিল, সেটা কিন্তু সেট করা কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছ ধীরে ধীরে এটা আজিমগঞ্জের সাইডে মাটির নিচে দিয়ে চলে গেছে, সামনের দিকে চলে গেছে।
এবং এই পাওয়ারের কেবিল বা অপটিক্যাল ফাইবারের কেবিলটা যে পাইপলাইনের মধ্যে দিয়ে গেছে, সেই পাইপলাইনের সেটিংয়ের কাজটাও কিছুদিন আগে আমি ভিডিওতে দেখিয়েছিলাম। তো অলরেডি কিন্তু সেগুলো সঠিক জায়গায় সেট করা হয়েছে, নাট বল্টু দিয়ে এখানে টাইট করাও হয়ে গেছে এবং পাইপগুলোকে সঠিক জায়গায় বসানো এবং সেগুলোকে সেট করার কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, এখানে দেখাই যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ এখানে ব্রিজের সঙ্গে এইভাবে কিন্তু জয়েন্ট করেও দেওয়া হয়েছে যাতে পাইপগুলো পরবর্তীতে সরে না যায়। তো সেগুলোরও কাজ হয়ে গেছে কমপ্লিট। অর্থাৎ ব্রিজের ওপর যে পাইপলাইনের কাজ, যেটা দিয়ে কেবিল গেছে নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্ট সংক্রান্ত যে কেবিল সেগুলো যে গেছে, সেগুলোর কাজ কিন্তু পুরোদমে কমপ্লিট হয়ে গেছে। এটা একটা বড় আপডেট যে পাইপলাইনের কাজ বা কেবিল নিয়ে যাওয়ার যে কাজ নসিপুর রেল প্রজেক্টের যে নসিপুর আজিমগঞ্জ যে রেল প্রজেক্ট, তার মুর্শিদাবাদ স্টেশন থেকে নসিপুর ব্রিজ হয়ে একদম আজিমগঞ্জ স্টেশন অবধি যে ইলেকট্রিক কেবল বা পাওয়ার কেবল নিয়ে যাওয়ার কাজ, সেটা কিন্তু অপটিক্যাল ফাইবার কেবল নিয়ে যাওয়ার কাজ, সেটা কিন্তু পুরোদমে কমপ্লিট হয়ে গেছে বলা যায়। দেখতেই পাচ্ছ পাইপলাইনটা পুরোদমেই সেট হয়ে গেছে। বন্ধুরা, নসিপুর রেল ব্রিজের আজিমগঞ্জের সাইডে যে লোকেশন বক্সের কাজ এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম, সেটা সম্পূর্ণরূপে ঢালাই হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এইটাই কিন্তু প্রথম লোকেশন বক্স যেটা আজিমগঞ্জ সাইডে নসিপুর রেল ব্রিজ পেরিয়ে প্রথম হয়েছে। তো এরপরে সামনের দিকে অর্থাৎ আজিমগঞ্জ স্টেশনের দিকেও অনেক কটা লোকেশন বক্স হয়েছে। তথ্য অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে যে 10টা লোকেশন বক্স এরকম হবে। তো সামনের দিকে আর কতটা কী হয়েছে সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, কিছুদিন আগে আজিমগঞ্জের সাইডে পাথর বোঝাই যে মালগাড়ি এসেছিলো, সেই মালগাড়ি থেকে পাথর আনলোড করা হয়েছে। সেই পাথরই প্রচুর পরিমাণে দেখতেই পাচ্ছ রেল লাইনের দুধারেই প্রচুর পরিমাণে নতুন পাথর পড়ে আছে। এটি আজিমগঞ্জ স্টেশনের খুব কাছেই, আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি। তো সামনের দিকে কিছু কাজ হচ্ছে, সেই কাজগুলো কী হচ্ছে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, আজিমগঞ্জের সাইডে যে পাথরগুলো ফেলা ছিল সেই পাথরগুলোকেই এখন ঠিক জায়গায় সরিয়ে রাখা হচ্ছে। যেগুলো রেল লাইনের একদমই ধারে চলে এসেছিলো সেগুলোকে একটু সরিয়ে পেছনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, সেই কাজই চলছে। দেখতেই পাচ্ছ এখানে কিছুদিন আগেই যে পাথর ভর্তি মাল বোঝাই গাড়ি এসেছিলো, সেই গাড়ি থেকে আনলোডিং করা পাথরগুলোকে সঠিক জায়গায় সরিয়ে দেওয়া হচ্ছে রেল লাইনের একদম ধার থেকে। এটি আজিমগঞ্জ স্টেশনে খুব কাছেই হচ্ছে এই কাজগুলো। তো বন্ধুরা, আজিমগঞ্জ সাইডে রেল লাইনের আজিমগঞ্জের যে স্টেশন আছে সেই স্টেশনের খুব কাছেই কিন্তু এখানে আর একটা লোকেশন বক্সের কাজ সেটা কিন্তু হয়েছে, দেখা যাচ্ছে। যেটা আমি দেখালাম আগেরটা হচ্ছে নসিপুর রেল ব্রিজের একদম খুব কাছেই, আর দ্বিতীয়টা কিন্তু এখানে হয়েছে, যেটি যে জংশন স্টেশন আছে সেই স্টেশন থেকে মোটামুটি 100 থেকে 150 মিটারের মধ্যেই কিন্তু এই আর একটা ঢালাই হয়েছে, যেটি লোকেশন বক্সের কাজ হয়েছে, সেটা দেখতেই পাচ্ছ। তো এইখানে আর একটা লোকেশন বক্সের কাজ হয়েছে, এই সামনেই দেখালাম লোকেশন বক্স একটা হয়েছে, এটি আজিমগঞ্জ স্টেশন থেকে প্রায় 150 মিটারের মধ্যে হয়েছে। আর দ্বিতীয়টি খুব কাছাকাছি আর একটি এখানে হয়েছে। আর তার সামনেই এইখানে একটা সিগন্যাল পোস্টের যে কাজ সেটার ফাউন্ডেশন হয়েছে এই জায়গাতে, এটাও আজিমগঞ্জ স্টেশন থেকে প্রায় 150 মিটারের মধ্যেই হয়েছে। তো টোটাল এখানে যে লোকেশন বক্স দেখলাম নসিপুর রেল ব্রিজ থেকে আজিমগঞ্জের সাইডে টোটাল 3টে এখনও অবধি আমার চোখে পড়লো। আর যে সিগন্যালের যে ফাউন্ডেশন, সিগন্যাল পোস্টের যে ফাউন্ডেশন, সেটা এখানে কিন্তু একটাই হয়েছে, যেটি আজিমগঞ্জ জংশন স্টেশন থেকে প্রায় 150 মিটারের মধ্যে হয়েছে। তো বন্ধুরা, আজিমগঞ্জ নসিপুর যে রেল প্রজেক্ট, সেই রেল প্রজেক্টের রেল লাইনের ধারে যে ব্রিজগুলো, ছোটো ছোটো যে ব্রিজগুলো হয়েছে তার নিচ দিয়ে যে রাস্তা গেছে, এটা হচ্ছে মাহিনগর। এই নিচুন মাহিনগরের সামনেই এইখানে একটা গেট করা হয়েছিল। তো সেই গেটটা সে অনেক দিন আগে যখন প্রথম চালু হয়েছিল সেই সময় কিন্তু এটা তৈরি করা হয়েছিল এবং রং করা হয়েছিল। তো এখন নতুনভাবে সেই রঙের কাজ হচ্ছে। তো আমাদের যারা শ্রমিক ভাই তারা কাজ করছে এখানে রঙের কাজ। তো তার আগে যে জংগুলো আছে সেগুলোকে পরিষ্কার করে নিয়ে তারপরে রং শুরু হবে, তো সেটারই কাজ চলছে। তো এরকম যে রেলের যে গেটগুলো সেগুলো কিন্তু প্রত্যেকটা জায়গাতেই এরকম আছে। নসিপুর আজিমগঞ্জ যে রেল প্রজেক্ট মুর্শিদাবাদ স্টেশন থেকে নসিপুর রেল ব্রিজ হয়ে একদম আজিমগঞ্জ জংশন অবধি এরকম অনেক জায়গাতেই আছে। তো সেগুলো সমস্ত কিছুই আস্তে আস্তে রং হবে। তো এটা নিচু মাহিনগর, এইখানে এই কাজটা শুরু হয়েছে, রঙের কাজ।
তো বন্ধুরা, আজিমগঞ্জ সাইডে একদম আজিমগঞ্জ জংশন স্টেশনের প্রায় 100 মিটার মধ্যে আরেকটি লোকেশন বক্সের কাজ আমি দেখতে পাচ্ছি। এই লোকেশন বক্স এটি হচ্ছে নসিপুর যে রেল ব্রিজ, সেই রেল ব্রিজ থেকে প্রায় 4 নম্বর 4টে এরকম লোকেশন বক্স হয়েছে। এবং সামনে আরেকটাও দেখতে পাচ্ছি, এখানে একটা সিগন্যাল পোস্টেরও কাজ হয়েছে। তো এটা সেকেন্ড সিগন্যাল পোস্ট, যেটি নসিপুর রেল ব্রিজ থেকে আজিমগঞ্জ স্টেশন যেতে এটা সেকেন্ড সিগন্যাল পোস্ট আমার চোখে পড়লো। এবং তার সঙ্গে এখানে আরেকটা, এটি হচ্ছে 5 নম্বর যে লোকেশন যে বক্স, এই লোকেশন বক্সের এখানে কিন্তু ফাউন্ডেশন অলরেডি হয়েছে। এখান থেকে আজিমগঞ্জ স্টেশনের দূরত্ব প্রায় 100 মিটার হবে। তো এটাই হয়তো সে সামনের দিকে হয়তো আর কোনো লোকেশন বক্সের কাজ হয়নি। তো সামনে গিয়ে আর একটু দেখছি, যদি ওইদিকে কোনো কাজ হয়ে থাকে সেটাও তোমাদের সামনে শেয়ার করছি। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আজিমগঞ্জ জংশন স্টেশনের একদম কাছেই প্রায় 70-75 মিটারের মধ্যেই কিন্তু এখানে আর একটা লোকেশন বক্সের যে ফাউন্ডেশন সেটা হয়েছে দেখতে পাচ্ছি। এটা আমার হিসাব মতো 6 নম্বর লোকেশন বক্স, যেটা নসিপুর রেল ব্রিজ থেকে আমি কাউন্ট করতে করতে আসছি আজিমগঞ্জ স্টেশন অবধি। এটি আমি 6 নম্বর যে লোকেশন বক্সের ফাউন্ডেশন সেটা হয়েছে। সামনের দিকে গিয়ে আমি দেখছি ওইদিকে যদি আর কোনো লোকেশন বক্স হয়ে থাকে সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে আর একটা লোকেশন বক্সের কাজ হয়েছে, অলরেডি ঢালাই হয়েছে, ফাউন্ডেশনটা এখানে করা হয়েছে। তো ফ্রেমগুলো এখনও লাগানো আছে, এটা হয়তো সম্ভবত গতকালকে এই ঢালাইটা হয়েছে। আর এইটা দিয়ে তার ফিটিংসেরও কাজ চলছে। এখানটা দিয়ে প্রচুর কেবিল লাইন যাওয়ার জন্য গর্ত খোঁড়া হচ্ছে। সামনের দিকে অনেকটা পাইপলাইন এখানে এসছে, একটু জুম করে দেখাচ্ছি। প্রচুর পাইপলাইন, পাইপের মাধ্যমে এখানে যে তারগুলো যেটা লোকেশন বক্সের সঙ্গে সংযুক্ত করা হবে, তো তারই ফিটিংসের জন্য গর্ত খোঁড়া হচ্ছে। প্রত্যেকটা লোকেশন বক্সের সামনে এরকম গর্ত খোঁড়া হচ্ছে। এবং নিচ দিয়েও কিন্তু এটা নসিপুর আজিমগঞ্জ যে রেল প্রজেক্ট, আর আজিমগঞ্জ জংশন থেকে মুসা স্টেশন অবধি এরকম প্রচুর কেবিল লাইনের যে গর্ত খোঁড়া এবং কেবিল লাইন ফিটিংসের কাজ সেটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, যেটা এর আগের ভিডিওতেও আমি দেখিয়েছি। আর লোকেশন বক্সটা এখানে অলরেডি এখানে রাখা হয়েছে, তো এটা এখানে সেট করা হবে পরবর্তীতে। তো সামনের দিকে আজিমগঞ্জ স্টেশনে গিয়ে আর কী কাজ হচ্ছে সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। তো আমি এখন চলে এসেছি আজিমগঞ্জ জংশন স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে, যে প্ল্যাটফর্মটা নসিপুর আজিমগঞ্জ যে রেল প্রজেক্ট, সেই রেল প্রজেক্টের কাজের জন্যই ব্যবহৃত হবে। এখান দিয়েই ট্রেন মুর্শিদাবাদ স্টেশন থেকে আজিমগঞ্জ স্টেশন হয়ে বিভিন্ন জায়গায় যাবে এবং আজিমগঞ্জ স্টেশন হয়েও মুর্শিদাবাদ দিয়ে বিভিন্ন জায়গায় যেতে পারবে। তো সেই ট্রেন চলাচলের জন্য এই যে প্ল্যাটফর্ম 5 নম্বর প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটাই ব্যবহৃত হবে। আমি সেই প্ল্যাটফর্মের সামনেই আছি। তো এখন সামনের দিকে গিয়ে আর কি কাজ হচ্ছে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, আমি এখন আজিমগঞ্জ স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে এবং 5 নম্বর প্ল্যাটফর্মের ঠিক মাঝে যে কোচে জল দেওয়ার জন্য যে পাইপলাইনের কাজ এর আগে হচ্ছিল, আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে ফাউন্ডেশনের কাজ হয়েছিল এবং পিলারগুলো, লোহার যে পিলারগুলো সেগুলো লাগানো ছিল। কিন্তু এখন এসে দেখা যাচ্ছে যে এই পিলারের উপর দিয়ে যেটা দিয়ে জল যাবে সেই পাইপ কিন্তু অলরেডি বসানো বা ফিটিংস করা হয়ে গেছে পুরো প্ল্যাটফর্ম জুড়েই। প্ল্যাটফর্মের শুরু থেকে শেষ অবধি পুরোটাই কিন্তু এই পাইপলাইনের ফিটিংস করা কাজ একদম কমপ্লিট। আর মেন যে জল যেখান থেকে পাইপলাইনের মধ্যে আসবে, সেই মেন পাইপলাইনটাও কিন্তু এখানে মাটির সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে। এটা দিয়েই জল আসবে এবং জল এসে এই পাইপলাইনের মধ্যে দিয়ে সেখান দিয়ে আবার ট্রেনের যে কোচ যেখানে জল ভরতে হবে সেখানে কিন্তু যাবে, এভাবে সরবরাহ করা হবে জল। তো সেই কাজ প্রায় কমপ্লিট, দেখতেই পাচ্ছ। কিছু আরও কিছু কাজ যেটা বাকি আছে সেগুলো হয়ে যাবে, কিন্তু খুব সামান্যই এই পাইপলাইনের কাজ বাকি আছে, কিন্তু বেশিরভাগ কাজটাই কিন্তু হয়ে গেছে। আজিমগঞ্জ জংশন তো অমৃত ভারত প্রজেক্ট আন্ডারে একটি রেল স্টেশন এবং এখানে প্রচুর পরিমাণে গোটা স্টেশন জুড়ে কাজ চলছে এবং সেই কাজগুলো কি হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, আজিমগঞ্জ জংশনের 6 নম্বর প্ল্যাটফর্মে যে ফ্লোর যেটি একদম পুরো প্রথমের দিকে হয়েছিল, ফ্লোর যে টাইলসগুলো বসানো হয়েছিল, ফ্লোরের যে ইটগুলো, ঢালাই যে ইটগুলো বা টাইলসগুলো বসানো হয়েছিল, সেগুলো কিন্তু অনেক জায়গায় বেন্ড হয়ে গেছে, অনেক জায়গায় কিন্তু এই টাইলসগুলো বসে গেছে। যেহেতু এই স্টেশনের ফ্লোরটা সেইভাবে ব্যবহৃত হয়নি, কারণ এখানে ট্রেন চলাচল করতো না, সেই কারণে এই ফ্লোরে সেইভাবে আর কাজ হয়নি। তো সেই কারণে ফ্লোরের যে টাইলসগুলো, সেগুলো মেঝের যে টাইলসগুলো সেগুলো বসে গেছে। তো সেগুলোকেই পুনরায় তুলে নতুনভাবে সেগুলোকে বসানো হবে এবং সেগুলো ঢালাই করা হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে, সেটারই কাজ চলছে। তো দেখতেই পাচ্ছ, এটি আজিমগঞ্জ জংশনের 6 নম্বর প্ল্যাটফর্মে এই কাজগুলো হচ্ছে। তো এই যে ফ্লোরের যে টাইলসগুলো সেগুলো তুলে সেই জায়গাগুলো পরিষ্কার করে নতুনভাবে আবার ঢালাই করে এই ফ্লোরের টাইলসগুলো এখানে বসানো হবে। তো সেটারই এই কাজ চলছে। আজিমগঞ্জ জংশনের 6 নম্বর প্ল্যাটফর্মে এই কাজগুলো হচ্ছে। টোটাল ফ্লোরের কাজ কিন্তু চলছে। যেহেতু আজিমগঞ্জ জংশনের 6 নম্বর প্ল্যাটফর্মটাই নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্টের
ট্রেন চলাচলের জন্য ব্যবহৃত হবে। তো সেই কারণে কিন্তু এই প্ল্যাটফর্মের গুরুত্ব অনেকটাই বেড়ে গেছে। তো সেই কারণে এই প্ল্যাটফর্মটা পুনরায় নতুনভাবে সাজানো হচ্ছে। এখানে লাইটের যে পোস্টগুলো সেগুলোও কিন্তু লাগানো হয়েছে, নতুনভাবে লাগানো হয়েছে। বন্ধুরা আর যে কাজ হচ্ছে এই প্ল্যাটফর্মের মধ্যে সেগুলোই তোমাদের সামনে তুলে ধরছি। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। Special passenger from Azimganj to Katwa standing on platform number 4. তো বন্ধুরা আমি এখন আজিমগঞ্জ জংশনে 6 নম্বর প্ল্যাটফর্মের বাইরে দাঁড়িয়ে আছি। এই 6 নম্বর প্ল্যাটফর্মের বাইরে কিন্তু একটা যে টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টারের কাজের যে ভিডিও সেটা এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। তো এরপরে আজকে এসে যেটা দেখা যাচ্ছে যে এই টিকিট কাউন্টারের ঢালাই, অর্থাৎ প্রথম একতলার যে ছাদের ঢালাই সেটা অলরেডি কিন্তু শুরু হয়ে যাবে। তারই ফ্রেমটাকে তৈরি করার কাজ চলছে। লোহার যে ফ্রেম ঢালাইয়ের আগে যেগুলো হয় সেই লোহার ফ্রেমটাকে তৈরি করার এখন কাজ চলছে এবং তারপরে দোতলার কাজও আস্তে আস্তে হবে। তো একতলা ঢালাই হয়ে যাওয়ার পর তারপর দোতলা উঠবে। বোঝাই যাচ্ছে যে এখানে যে বিম বা পিলারগুলো যে উঠবে তার রডগুলো কিন্তু অনেক দূর অবধি তোলা আছে। তো দোতলাও হবে বোঝাই যাচ্ছে। তো একতলার আগে ঢালাই হবে, তারপরে দোতলা হবে। এইটা একটা টিকিট কাউন্টার হচ্ছে, অর্থাৎ এইটা দিয়ে 6 নম্বর প্ল্যাটফর্ম দিয়েও নসিপুর আজিমগঞ্জ যে রেল প্রজেক্টের যে ট্রেন যেটা 6 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে সেখানে ট্রেন ধরা যাবে। 6 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কেটে 6 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আজিমগঞ্জ জংশনে বিভিন্ন জায়গাও এখানে যাওয়া যাবে। তো এটাও একটা প্রবেশ দ্বার হচ্ছে আজিমগঞ্জ জংশনে, যেটা 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে তো আছেই এবং এটা 6 নম্বর প্ল্যাটফর্মে নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্টের ট্রেন যেখানে দাঁড়াবে সেটা দিয়েও কিন্তু আজিমগঞ্জ জংশনে প্রবেশ করা যাবে টিকিট কেটে। তারই প্রবেশদ্বার এখানে তৈরি হচ্ছে বা টিকিট কাউন্টার তৈরি হচ্ছে। বন্ধুরা আজিমগঞ্জ জংশনের 6 নম্বর প্ল্যাটফর্মের ডিজিটাল যে বোর্ড, প্ল্যাটফর্ম বোর্ড, সেই প্ল্যাটফর্ম বোর্ডটাও এখানে বসানো হয়েছে। দেখতেই পাচ্ছ ডিজিটালি এই বোর্ডটা নতুন বসানো হয়েছে। বন্ধুরা আমি এখন আজিমগঞ্জ জংশনের 6 নম্বর প্ল্যাটফর্মে একদম শেষের দিকে চলে এসেছি। তো এখানে যে ওয়াটার পাইপলাইনের যে কাজ সেই কাজটা কিন্তু এখানে হচ্ছে। অলরেডি যেগুলো পিলারের যে ফাউন্ডেশন সেই ফাউন্ডেশনগুলো অলরেডি গোটা প্ল্যাটফর্ম জুড়ে হয়েছে 6 নম্বরের শুরু থেকে শেষ অবধি লোহার যে পিলারগুলো, এবং তার উপর দিয়ে এই ওয়াটার যে পাইপলাইন সেটা কিন্তু ফিটিংস করার কাজ চলছে, যেটি 6 নম্বর প্ল্যাটফর্মের শুরু থেকে আছে এবং শেষের দিকে অলরেডি মাঝামাঝি দিকে চলে এসছে এই 6 নম্বর প্ল্যাটফর্মের। সেখানে এই পাইপলাইন ফিটিংসের কাজ চলছে এবং আস্তে আস্তে এই সামনের দিকে শেষের দিকে কিন্তু এটি যাবে। তো আর কয়েকদিনের মধ্যে এই পাইপলাইনের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। নিচে প্রচুর পাইপগুলো এখানে পড়ে আছে, এগুলোই কিন্তু আমাদের শ্রমিক ভাইয়েরা এখানে ফিটিংস করছে, সেই কাজই চলছে। তো বন্ধুরা এখানে যে লোকেশন বক্সের যে ফাউন্ডেশনগুলো হয়েছিল সেই লোকেশন বক্সের ফাউন্ডেশনের ওপরে যে বক্সটা সেটিং করার কাজ সেগুলো চলছে। অলরেডি এখানে একটা বক্স সেটিং করা হয়ে গেছে, সামনেও আর একটা হয়েছে। আর এখান থেকে এই যে বক্সগুলো আছে, লোকেশন বক্সগুলো যেগুলো নিচে পড়ে আছে সেগুলো তুলে নির্দিষ্ট জায়গায় বসানোর কাজ চলছে। আমাদের শ্রমিক ভাইয়েরা এই বক্সগুলো তুলছে এবং তুলে নির্দিষ্ট জায়গায় বসাচ্ছে। আর এদিকে একটা জেসিবি মেশিন গাড়ি, সেই মেশিন গাড়ি কিন্তু এদিকে যে জঙ্গলগুলো পরিষ্কার করছে, সেগুলোর কাজ চলছে। যে এই জেসিবি মেশিন গাড়িটা আজিমগঞ্জের সাইডে রেল লাইনের ধারে যে জঙ্গল সেগুলোকে পরিষ্কার করে সমান করে দেওয়ার কাজ করছে, সেগুলো কাজ চলছে। আমি এখন আছি নসিপুর আজিমগঞ্জ রেল ব্রিজের একদম সামনেই, মুর্শিদাবাদের সাইডে, যেখান দিয়ে নসিপুর যে রেল ব্রিজ ওপরে, এই সামনে নসিপুর রেল ব্রিজ শুরু হচ্ছে মুর্শিদাবাদ সাইডে। তো তার সামনে থেকেই এই ব্রিজের সামনে যাওয়ার জন্য একটা সিঁড়ি তৈরি হচ্ছে, তার এখানে ফ্রেমটাকে সেট করা হচ্ছে। এইখানে তুমি কি করবা? এই যে টোটাল এইটা দিয়ে কিন্তু এই ব্রিজটা যাবে ওপরের দিকে। এই জায়গাগুলো সমান করে দেওয়া হয়েছে এবং ঢালাইয়ের জন্য এই যে ফ্রেম সেটাকে এখানে বাঁধা হচ্ছে, সেট করা হচ্ছে। এরপরে আস্তে আস্তে ঢালাই করা হবে। তো নসিপুর রেল ব্রিজের একদম সামনেই মুর্শিদাবাদের সাইডে এই নতুন একটা সিঁড়ি এখানে তৈরি হচ্ছে, এই সিঁড়ির কাজ চলছে। তো বন্ধুরা আমি এখন আছি নসিপুর রেল ব্রিজের একদম সামনেই। এখানে যে আন্ডারপাসটা আছে, যেটা নসিপুরের দিক থেকে জিয়াগঞ্জের দিকে যাচ্ছে যে রাস্তা, উপর দিয়ে গেছে নসিপুর আজিমগঞ্জ যে রেল লাইন সেটা। তো এই দিকটা হচ্ছে
নসিপুর রেল ব্রিজ, সামনেই 50 মিটারের মধ্যে এই রেল ব্রিজ। তো তার নিচে এই যে আন্ডারপাসটা, সেই আন্ডারপাসের রং করার কাজ চলছে। তার জন্য যে পুরনো রঙগুলোকে সেগুলোকে তুলে দেওয়া হচ্ছে, ঘষে মেজে পরিষ্কার করে নতুনভাবে এই আন্ডারপাসটা রং করা হবে। তো তারই কাজ চলছে। এটি নসিপুর রেল ব্রিজের একদম খুবই কাছে, 50 মিটারের মধ্যেই যে আন্ডারপাসটা আছে সেই আন্ডারপাসের নিচেই কিন্তু টোটাল রং করার কাজ চলছে। এই রাস্তাটি একদিকে গেছে নসিপুর হয়ে লালবাগের দিকে গেছে, আর একদিকে গেছে জিয়াগঞ্জের দিকে। তো এই আন্ডারপাসটা পুরোটাই নতুনভাবে রং হবে, সেই কাজ এখানে চলছে, দেখতেই পাচ্ছ।